গ্র্যামিতে বিতর্কিত কাণ্ডের পর কানে ওয়েস্ট এখন বলছে সে অটিজমে আক্রান্ত, আসলেই নাকি সাফাই গাচ্ছে। অ্যান্ড সে সঙ্গে থাকছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এই সিনেমা নাই তেমন কোনো হাইপ, কিন্তু বক্স অফিসের প্রেডিকশন আসলে অবাক করার মতো, হারিয়ে দিচ্ছে এমনকি ডেডপুল অ্যান্ড উলভারিনের মতো ছবিকেও। অ্যান্ড ফাইনালি থাকছে নিনজা 2, চাইনিজ এই অ্যানিমেটেড সিনেমা মাত্র 12 দিনে যেই পরিমাণ হিস্টোরিক অ্যামাউন্ট কামিয়েছে, তাও আবার শুধুমাত্র চায়না থেকে, আপনি আসলে শকড খাবেন। প্রথমে আসি কানে ওয়েস্টের কাছে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কানে ওয়েস্ট তার ওয়াইফকে নিয়ে কি কাণ্ড করছে ড্রেস নিয়ে, সেটা আপনারা সবাই দেখছেন, ওই প্রসঙ্গে নাই বা যাই। এবং এরপর কানে ওয়েস্টকে নিয়ে তুমুল পরিমাণ বিতর্ক হয়, তার মাথায় সমস্যা আছে, নানা রকম কথাবার্তা বলা হয়। বাট কানে ওয়েস্ট এখন একটা পডকাস্টে রিভিল করে সে অটিজমের শিকার। মানে তিনি বলেন 2016 সালে যখন তার বাইপোলার ডিসঅর্ডার, মানে হঠাৎ করে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়া আর কি, এই জিনিসটা যখন ধরা পড়ে তখন তাকে হসপিটালেও থাকতে হয়েছিল ট্রিটমেন্টের জন্য। বাট তার বর্তমান ওয়াইফ তার আচার আচরণ দেখে বলছে, না বাবু, তোমার বাইপোলার ডিসঅর্ডার নয়, আমি এই রোগীদের চিনি, তোমার অন্য কোনো সমস্যা আছে, চলো আরেকবার ডাক্তার দেখাই। এবং তার ওয়াইফের জোরাজুরিতে কানে ওয়েস্ট পরবর্তীতে যখন ডাক্তার দেখায় তখন সাম্প্রতিক সময় রিভিল করে যে তিনি অটিজম স্পেকট্রামে আক্রান্ত, অর্থাৎ তার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে 2 ডিসঅর্ডার আছে, যার কারণে সেই রিসেন্ট ইয়ারগুলোতে এমন পরিমাণ বিতর্কিত কাণ্ড ঘটাচ্ছে। এখন এটা কি সাফাই গাইলো নাকি আসলেই, হু নোজ। বাট অনেকে তার এই কথা শুনে মনে হচ্ছে কিম কার্ডাশিয়ান তার এক্স ওয়াইফ, তো ওই কিম কার্ডাশিয়ানের সঙ্গে যখন ছিল তখন সব ধরনের স্ট্র্যাটেজি শিখে আসছে, বিতর্ক থেকে কেমনে সাইসুই করে পার হইতে হয়। এবার আসি ক্যাপ্টেন আমেরিকার কাছে। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটা মুক্তি পাচ্ছে 14 ফেব্রুয়ারি, বাট আনফরচুনেটলি এই মুভি নিয়ে কিন্তু তেমন কোনো হাইপ নেই। অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে এই হাইপ না থাকার পিছনে রিজন মার্বেল সেই পরিমাণ মার্কেটিং করছে না, এবং ভক্তদেরও এখন এই মুভি নিয়ে ওই রকম লেভেলের একটা আগ্রহ নেই। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বক্স অফিসের প্রেডিকশন আসলে অনেক ভালো, এবং প্রি-সেলস যেটা সেটাও অবাক করার মতো। আপনাকে বলে রাখি, ডেডপুল অ্যান্ড উলভারিন এই মুভিটার প্রি-সেল বিজনেসে কামিয়েছিল $2,21,000, মানে টিকিট সেলিং এ। বাট সারপ্রাইজিংলি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটা প্রি-সেলস টিকিট বিজনেসে কামাচ্ছে $3,46,000। বাপরে! এখন কেন এত হিউজ ডিফারেন্স? বিকজ চাইনিজ অডিয়েন্স। সারপ্রাইজিংলি এই চাইনিজ অডিয়েন্সরা এই মুভি নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট দেখাচ্ছে, যার কারণে ওই মার্কেট থেকে বেশি পরিমাণ টিকিটও সেল হচ্ছে। অ্যান্ড এই সব কিছু বেস করে প্রেডিকশন করা হচ্ছে এই মুভি হয়তো ডোমেস্টিকে 3 দিনে $86 মিলিয়ন থেকে $105 মিলিয়ন কামাবে, যেটা খুব ভালো একটা অ্যামাউন্ট। তবে এখানে সমস্যা হচ্ছে এই মুভিকে ক্ল্যাশ করতে হবে কিন্তু নিনজা 2 এর সঙ্গে, সেটা নর্থ আমেরিকাতে। এবং নিনজা 2 এমন একটা মুভি যেটা জানুয়ারি 29 তারিখে চায়নাতে রিলিজ পায়, এবং মাত্র 12 দিনে এই মুভিটা চাইনিজ বক্স অফিসে $1.1 বিলিয়ন কামায়, যেটা হিস্টোরিক অ্যামাউন্ট। এত কম সময় এত হিউজ পরিমাণ ইনকাম এর আগে অন্য কোনো মুভি করতে পারেনি চাইনিজ বক্স অফিসে। অ্যান্ড আরো মজার বিষয়, এই মুভির বাজেট কিন্তু ছিল মাত্র $80 মিলিয়ন। দ্যাট মিনস 12 দিনে প্রফিট হয়েছে শুধুমাত্র চাইনিজ বক্স অফিস থেকে 1200%-এরও বেশি। এবং এটা গ্লোবাল মার্কেটে স্পেশালি নর্থ আমেরিকাতে রিলিজ পাবে 14 ফেব্রুয়ারি। সো নিনজা 2 এই মুভি কিন্তু এমনিতে অনেক ডিমান্ড আছে। এখন এর সাথে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড ক্ল্যাশ হলে নর্থ আমেরিকায় কেমন বিজনেস করে দেখা যাক।